ইন্না নাহনু নাযালনা যিকরা আই আল কুরআন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন সংরক্ষণ করার জিম্মাদার আমি আল্লাহ। এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন এবং এই কোরআন সংরক্ষণ করবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। সারা দুনিয়ার সমস্ত বেঈমান চক্রান্ত করে কোরআনের আলোকে বন্ধ করে দিতে, ওই সমস্ত কাফেররা তাদের মুখের ফুৎকারে কোরআনের আলো বন্ধ করে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তাআলা এই আলোকে পরিপূর্ণ করে দেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তাও পছন্দ করে। এই কোরআনের হেফাজতের দায়িত্ব জিম্মাদার আল্লাহ। অতএব বেঈমান যতই চক্রান্ত করো, কেউ এই কোরআন বন্ধ করতে পারবে না, কারণ এই কোরআনের দায়িত্ব কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলে। এই কোরআনের দাম আছে না নাই? যারা কোরআন শিখে তাদের দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়, এদের মতো দামি আসমান এবং জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহর নবী বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই সমস্ত ব্যক্তি কারা? আল্লাহর নবী বলেন, হুম আহলুল কোরআন, তারা হলো কোরআনওয়ালা। আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহর পরিবার এবং তারা আল্লাহর বিশেষ লোক। এই কোরআনের কত দাম! একটা কাপড় সাধারণ, এটার কোনো মূল্য নাই। কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শ যখন লেগে গেল, তখন ওই কাপড়ের নাম হয়ে গেল গিলাফ। তখন এটার দাম বেড়ে গেল, মানুষ অনেক সম্মান করে, ঠিক কিনা? একটা কাঠ, এটার কোনো মূল্য নাই। কোরআনুল কারীমের সঙ্গে যখন স্পর্শ লেগে গেল, তো এই কাঠের দাম বেড়ে গেল, কাঠের নাম হয়ে গেল রেহাল। আমি এখানে বসতে পেরেছি ক্ষমতার দাপটে না, টাকার দাপটে না, একমাত্র হামেলে কোরআন, কোরআনের নিসবতে বসতে পেরেছি। এই কোরআনের তো দাম। 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাসের নাম কোনটা? রমজান মাস। কেন এত দামি? বলে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন যে রাত্রে নাজিল হলো, ওই রাতের এত দাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা কত দামি! আল্লাহ বলেন 1000 মাসের চেয়েও সর্বশ্রেষ্ঠ। এই কোরআন এত দামি, কারণ এই কোরআনের দায়িত্ব কে নিছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। বেঈমান যতই চক্রান্ত করো, কেউ পারবে না। এরে বান্দা, এই কোরআন কথা বলতেও জানে, এই কোরআন জীবন্ত কোরআন। কোরআনকে যদি প্রশ্ন করো, এ কোরআন তোমার নাম কি? কোরআন আমার উত্তর দিয়া বলে, ওয়াল কোরআনিল হাকীম। কোরআনকে যদি প্রশ্ন করো, এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দিয়া বলে, ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি লাওহে মাহফুজে। কোরআনকে যদি প্রশ্ন করো, এ কোরআন তুমি কার থেকে নাজিল হয়েছো, কার পক্ষ থেকে এসেছ? কোরআন উত্তর দিয়া বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। কোরআনকে যদি প্রশ্ন করো, এ কোরআন তুমি দুনিয়ার জমিনে কার মাধ্যমে এসেছ? কোরআন উত্তর দিয়া বলে, নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন নামের জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করো, এ কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? কোরআন উত্তর দিয়া বলে, বিলিসানিন আরবিয়্যিন মুবিন, আমি সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করো, এ কোরআন তুমি কেন নাজিল হয়েছ? কোরআন বলে, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস,
ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন মুত্তাকিদের জন্য অবতীর্ণ হয়েছি, সমস্ত জগতের মানব মণ্ডলীর হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করায়, কোরআন তোমাকে যখন তেলাওয়াত করা হবে কিভাবে শুনবো? কোরআন আপনার উত্তর দিয়া বলে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনকে যদি প্রশ্ন করায়, কোরআন তোমার ভিতরে কি বিন্দু পরিমাণ সন্দেহ আছে? কোরআন উত্তর দিয়া বলে, লা রাইবা ফি আই লা শাক্কা ফি। আমি কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। কোরআনকে যদি প্রশ্ন করায়, কোরআন তোমাকে কেউ যদি সন্দেহ করতে চায় তাহলে আমরা ওদেরকে কি বলে দিব? কোরআন এটার উত্তর দেও বলে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। ওই কাফের বেঈমানরা যদি আমি কোরআনকে অস্বীকার করতে চায় তাহলে কাফেরদেরকে বলবা, ফাতু বিসূরাতিম মিন মিসলি। পারলে এই কোরআনের অনুরূপ একটা সূরা বানায় দেখাও। এত শত বছর শতাব্দী যুগ গেল, আজও পর্যন্ত কোন কাফের বেঈমান এই কোরআনের একটা ভুলও ধরতে পারে নাই, ঠিক কিনা? কারণ ভুল ধরতে গিয়েই মুসলমান হয়ে গেছে। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা, কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদার কে বলেন? আল্লাহ তাআলার নিজের হাতে। কাফেররা যতই চক্রান্ত করো, ওরা জীবনেও এই কোরআনকে একটা আয়াতও মানসুখ করতে পারবে না। এই কোরআনের এত দাম। শায়েখ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ এর সন্তান উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হজ থেকে আসার পথে বিমানে দুর্ঘটনায় মারা গেলেন। কাউকে চেনার সুযোগ নাই, চেহারা দেখা যায় না, কিন্তু উবাইদুল্লাহকে কিভাবে চিনবে? তালাশ করতে করতে গিয়ে দেখে উবাইদুল্লাহর সারা শরীর পড়ে গেছে, কিন্তু সিনাটা পুড়ে নাই, সিনাটা পুরা পরিষ্কার দেখা যায়। তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? তাহলে এই কোরআনকে আঁকড়ায় ধরতে রাজি আছি না নাই? এই কোরআনকে আঁকড়ায় ধরতে পারবো তো ইনশাআল্লাহ। এই কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম হারফুন, এই তিনটা মিলে একটা। কেউ যদি বলে আলিফ লাম মিম, সাথে সাথে তার আমলনামায় 30টা নেক আল্লাহ লিখে দিবেন। এই জন্য বান্দা ও পর্দার আড়ালের মা বোনেরা, অবসর সময়ে শুধু কোরআন তেলাওয়াত করা চাই।